আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন খবরে রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন গতকাল সবার পারমিশন সেভাবে পাইনি। শুধু নেতাজি ইন্দোর স্টেডিয়ামে 1000 জনকে নিয়ে সভা করার পারমিশন পেয়েছিল আইএসএফ, কিন্তু সেই পথে আইএসএফ পা বাড়ায়নি। মাত্র 20 জন 30 জন ছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে, আপনারা দেখেছেন। কিন্তু অপরদিকে আপনারা যদি দেখেন ভাঙড়ের মাঠে বা বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত আপনারা দেখেছেন। স্ক্রিন লাগিয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর ভাষণ শোনার জন্য মানুষের ভিড় আপনারা দেখেছেন। নওশাদ সিদ্দিকীকে ছাড়া এত ভিড় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এইদিকে নওশাদ সিদ্দিকী যেভাবে মমতা ব্যানার্জি সরকারকে আক্রমণ করলেন, রাজনীতি মহল কেঁপে গিয়েছে। নওশাদ সিদ্দিকী বলেছেন 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দেখাক, 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দেখাক, আমি বাংলার পরিস্থিতি চেঞ্জ করিয়ে দেবো, বাংলার অর্থনৈতিক পরিস্থিতি আবার ফিরিয়ে আনবো। এইভাবে কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। আমার তো মনে পড়ে গেল নায়ক সিনেমাটার কথা, অনিল কাপুরের সেই সিনেমাটার কথা। আপনারা সকলেই জানেন অনিল কাপুর একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল। সেই ভুল কি মমতা ব্যানার্জি করবেন? 6 মাসের জন্য অর্থ দপ্তরটা নওশাদ সিদ্দিকীকে কি ছেড়ে দেবে তৃণমূল সরকার? আমার তো মনে হয় না। তৃণমূল সরকার যথেষ্ট চাপে রয়েছে। নওশাদ সিদ্দিকী যেভাবে হুঁশিয়ারি দিলেন 6 মাসের জন্য অর্থ দপ্তরটা যদি উনি পেয়ে যান, তাহলে যারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে না তাদেরকে ডিএ দেবেন উনি। যারা সরকারি চাকরির জন্য ধর্ণা দিচ্ছেন, যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরির ব্যবস্থা করে দেবেন। যেসব প্রকল্প চলছে সেই সব একটাও প্রকল্প বন্ধ হবে না এবং উনি চালিয়ে দেখিয়ে দেবেন। এবং উনি বলেছেন 6 মাসের মধ্যে যদি আমি চেঞ্জ না করতে পারি উনি রাজনীতি ছেড়ে দেবেন। আপনারা জানেন এর আগে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী যেভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে, উনি বলেছিলেন এইবারের লোকসভাতে ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জিকে হারাবেন। তারপরে আপনারা জানেন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে পড়ে রয়েছে। 1000 টাকার কি ভাতা ঘোষণা করেছে কয়েক হাজার মানুষকে, আপনারা জানেন। পুরো পশ্চিমবঙ্গের জন্য করতে পারলেন না। কেন করছে? কারণ অভিষেক ব্যানার্জি বুঝে গিয়েছেন ডায়মন্ড হারবারে ভোট ব্যাংকে ভাটা পড়ে গিয়েছে। এখানে আইএসএফ থাবা বসিয়ে দিয়েছে, অন্যদিকে বামেদের একটা ভোট পার্সেন্টেজ রয়েছে। যদি বাম আইএসএফ একসঙ্গে লড়ে তাহলে কিন্তু কেল্লা ফতে হতে পারে, যার ফলেই কিন্তু অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ছাড়ছেন না। আর এইদিকে নওশাদ সিদ্দিকী যখন বললেন 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি দেখিয়ে দেবো কিভাবে অর্থ দপ্তর চালাতে হয়, আমি দেখিয়ে দেবো কিভাবে বাংলায় অর্থনীতি পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়। এত বড় চ্যালেঞ্জ মমতা ব্যানার্জিকে করলেন। উনি বলছেন অর্থের কারণে হসপিটালগুলো ধুঁকছে, শিক্ষা ধুঁকছে, সরকারের কোনো হেলদোল নেই। এদিকে দুর্নীতির পর দুর্নীতি, বিভিন্ন কেলেঙ্কারি সামনে আসছে। মমতা ব্যানার্জি এমনিতেও কোণঠাসা। আর নওশাদ সিদ্দিকী যেভাবে হুঁশিয়ারি দিলেন 6 মাসের জন্য অর্থ দপ্তর যদি নওশাদ সিদ্দিকীর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে নওশাদ সিদ্দিকী বাংলার অর্থনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনবেন। এত বড় চ্যালেঞ্জ যখন মমতা ব্যানার্জিকে করলেন, মমতা ব্যানার্জি কি অ্যাকসেপ্ট করবে? বাংলার মানুষ কি চাইছে? বাংলার মানুষ কি আবার দেখতে চলেছে সেই নায়ক সিনেমার মতো, অনিল কাপুরের মতো আর একটা ট্রেলার? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।